ও মাই গড, নৌকো বরিয়ে গইয়ে লইয়ে যায় কমে দুদু। ও মুই দিহি আজ চলি আইছি বিমরুলি পেয়ারা বাজারে। আজ গো পেয়ারা বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে সব আম্মে গো দেখাম। এই যে খালটা দেখতে পাইতে আছেন, এইটাই হইলো বেমরুলি বাসমান বাজার। এই খালের মধ্যেই ছোট ছোট নৌকায় বাজার বয়। এই যে নৌকা দেখতে আছেন, এই নৌকা হরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাল জিনিস হেরা বেছে। মোরা আইছিলাম একটু দুপুরের দিকে, বেনিহালে আইলে খালের চাইরো পাশে খালি নৌকা আর নৌকা দেখা যায়। এই জায়গায় টলার বর্রি বর্রি মানুষ হয় এই বাসমান বাজার দেখতে। এখন আবার পেয়ারার সিজন, এখন তো মানুষের সেট ছড়বে, হ্যাঁ কোন রকম থামান যাইবে না। 2 সেকেন্ড পর পর খালি বক্সে গানের শব্দ আর পোলাপানের কুলকি ড্যান্স। এমন গান বাজাইয়ে ড্যান্স দে আম্মের এসকোনা উঠতে পারবে না। নাচ দেখছেন, নাচের চোটে বুঝে টলা ডুবে হেলাইবে হেই কায়দা। দলে দলে মানুষে এই জায়গায় আনন্দ বর্মন করতে, আমাদের চোটে খালে লাফাইয়ে পড়ে নাচতে নাচতে, আবার পাশের ডারে ঠেললিয়ে হালাই দে খালে। মোরা এক ছোট নৌকা লইছিলাম খালের মধ্যে ঘোরার ফিনে 300 টাকা ভাড়া 1 ঘন্টা। নৌকাটা ছোট হওয়ার ফিনে যে কায়দা ডোলাডুলি শুরু হয়েছে, মাথাটাই গরম হয়ে গেছে। বড় বড় টলারের ডেউয়ে মগো নৌকায় বাড়ি যেতে আসলে। পাশের টলারের গান আর পোলাপানের নাচ দেখে বুঝায় নৌকা বেশি ডোলাডুলি শুরু হচ্ছে। কইলাম না এসকো না উঠতে পারবে না, বেশি এসকোতে কাম নাই, এমনি নৌকা ডোলে আবার পরমু খালে। এমনি কি যে ভালো লাগতে আসলে, হ্যাঁ কই আম্মাগো বুঝাইতে পারমু। যারা হাতর জানেন না হেরা ভুলেও ছোট নৌকায় উঠবেন না। ডেউয়ের ঠেলায় যে ছোটে নৌকা ডুলুনি দেবে, ডরের ছোটে গড়তে আওয়াটাই বিথে হইয়ে যাইবে। মগো নৌকার পাইলট আসলে আবার এই শামশের আলী, নৌকা ভালোই বাইতে পারে। পেয়ারার সিজন আইলে বরিশালের বিভিন্ন জেলার পোলাপানের মনে যে কি ফুর্তি জমে। টলার একখান বারাহরিয়ে বক্স 5-6 হান লইয়ে বাড়ির গাড়ে গুইন্দে বাজাইতে বাজাইতে নাচতে নাচতে এই জায়গায় আয়। এই খেলে ঘুরতে ঘুরতে এই রকমের নৌকা দেখতে পারবেন, যেটা দেখতে আরো ভালো লাগে। দুদু আবার মোহে একটা বিড়ি লইয়ে মনের শান্তিতে নৌকা বাইতে বাইতে যাইতে আসলে, যাহা মোরা ক্যামেরায় উঠাইয়ে ফেলাই। উনি এবার হুই হইয়ে মোবাইলে ছবি দেখতে আসলে। আর মতো শান্তি আর দুনিয়াতে আছে। মোরা চলে আইলাম আবার একটা পেয়ারা পার্কে। এই জায়গা দিয়ে ভিউডে এক্সের মসেদকার দেখাইতে আছে, যাহা আমরা সুস্পষ্ট ভাবে দেখতে আছেন। এই পার্কে ঢুকতে হইলে আবার টিকিট কেনা লাগে 30 টাকা হরিয়া। সুপারি গাছ যে রাস্তা বানাই থইছে, এইতে হাঁটতে আসালাম আর দেখতে আসালাম পার্কের ভিউটা। চাইরে খুলে খালি পেয়ারা গাছ আর পেয়ারা গাছ। মোরা গইয়ে পার্কের মধ্যে কতক্ষণ হইনে ঘোরাঘুরি হরিয়া পার্কের চাইরদিক সুন্দর মতো পরিদর্শন করিয়া নৌকার ফিরনি আবার খাড়াই রইলাম খাল পারে। এই যে নৌকা টলার গুলো দেখতে পাইতে আছেন, এই বর্রি মানুষ এই জায়গায় ঘুরতে আইছে। অবশেষে মগো নৌকা গাড়ে আইয়ে বেরছে। এমন নৌকা লইলাম পারা দিলেই ডোলে। কিসের ভিডিও করমু আর কিসের কি হর। নৌকাটায় ওড়ার পরই মন মানসিকতা খারাপ হয়ে গেছে। এই যদি বুঝতাম এই নৌকা কি ভাড়া হরতাম। এছাড়াও পিকনিকের টলারের অভাব নাই, খালে গুন্দে যায় আর ঢেউ আয়। এইখানের ভিউটার মধ্যে এত মসেদকার লাগতে আছে, আম্মাগোদারে কেমন লাগতে আছে কমেন্টে জানান। আরো জোরে হেইও এই মুই আল্লাহ পারি। যে খালে গুন্দে মোরা এই পার্কে আইছিলাম, এই খালে গুন্দে আর মোরা যাই না। পাশে গুন্দে একটা ছোট খাল আসলে, এই খালে গুন্দে আস্তে আস্তে পেরে পেরে যাইতে আসলাম। অনেকেই পেয়ারা বাগান গড়তে এইসব জায়গা খুব মিস করে। এইসব ছোট খালের পাশেই হইছে মূল পেয়ারা বাগান। এই খালের মধ্যে আওয়ার পর খুব এনজয় করছি। এই জায়গার ভিউটা এত সুন্দর লাগতে আসলে আমার দ্বারে, যা আম্মাকে কইয়ে বুঝাইতে পারমু না। এরপর আকাশের ভিউটা বেমালা মসেদকার আসলে, যা আম্মেরা দেখতে পাইতে আছেন। ওরে বেটা কোত কুন্দরি তো খালি বাইতেই আছো, তোর ডেনা ব্যথা হরে না? তো ব্যথা হরে, কিন্তু কিছু করার নাই। আম্মেগো নামাই দিয়ে বাজার লই এবারই যে মাঝির বক্তব্য। আজকে ভিডিওটা আম্মেগো দ্বারে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এবছর পেয়ারা বাগান কেডা কেডা আইছেন কমেন্টে অবশ্যই জানাইবেন। যারা এখনো মোর পেজটিরে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন। ভালোবাসা অবিরাম সকল জেলার সকল মানুষের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।